নাগরাজের জয় হোক। নাগরাজ, এক সংবাদ আছে। বলো তক্ষকনাগ। ওই মর্তলোকের উত্তর দিশায় নাগগুরু ঋষি হলাহলের গুহায় যে নাগরত্ন সঞ্চিত রয়েছে তা পাহারা দেবার জন্য একজন নাগ রয়েছেন ঠিকই, কিন্তু বর্তমানে বয়স বৃদ্ধির কারণে তার শক্তি হ্রাস পেয়েছে। তাই আমার মনে হয় যে নাগরত্ন সংরক্ষণের জন্য একজন শক্তিশালী কোনো নাগকে নিয়োগ করা দরকার, নইলে বিপদ হতে পারে। কেউ যদি রত্নগুহা আক্রমণ করে, তাই আমার মনে হয় নাগরাজ, সেই আক্রমণ প্রতিরোধ করার জন্য আপনি উপযুক্ত কাউকে নির্বাচন করুন। তাহলে কাকে প্রেরণ করা যায় সেখানে? আমার মতে যুবক এবং যথেষ্ট শক্তিশালী এই মুহূর্তে মনসার পুত্ররাই আছে। আপনি ভেবে দেখুন। মন্দ বলনি। আমি তাহলে ভগিনীর পুত্র খরিশ নাগকে উত্তর দ্বীপে প্রেরণ করছি। ভগিনীকে কথা আমি জানাচ্ছি। দেবরাজ, আপনার কথা রাখলাম। মাতা, প্রণাম মাতা। ভগিনী, একটি বিশেষ কার্যের জন্য তোমার কাছে অনুমতি নিতে এলাম। অনুমতি বলছেন কেন ভ্রাতা? আপনি আমায় আদেশ করুন। মর্তলোকের উত্তর দিশায় যে উত্তর দ্বীপ রয়েছে সেখানে নাগেদের রত্ন সঞ্চিত আছে। সেখানে এক শক্তিশালী নাগকে নিয়োগ করতে হবে পাহারা দেওয়ার জন্য। উত্তর দ্বীপ অর্থাৎ অতি দুর্গম স্থান? হ্যাঁ, সেখানে নাগ গুরু ঋষি হলাহলের গোপনে সঞ্চিত রত্ন আছে। যদিও সহসা সে রত্ন চুরি হওয়ার নয়, তবুও নাগেরা সেই রত্ন দিবা রাত্র পাহারা দেয়, কারণ ঋষি স্বয়ং সেই রত্ন নাগেদের জন্য সংরক্ষণ করে গিয়েছেন। হে মাতুল, আমি নাগগুরুর কাহিনী শুনতে আগ্রহী, যদি আপনি বর্ণনা করেন। বেশ, শোনো তাহলে। ঋষি হলাহল ছিলেন পরম শিব ভক্ত। যখন নাগেদের জন্ম হলো, তখন পিতা কাশ্যপের অনুরোধে তিনিই আমাদের গুরু নিযুক্ত হলেন। তারপর যখন নাগেদের পাতালে নির্বাসন দেওয়া হলো, তখন তিনি মানসিকভাবে আহত হয়ে প্রায়োপবেশনে বসেন এবং নিজের সর্বশক্তি দিয়ে দেহ থেকে বিষ উৎপন্ন করে নাগেদের দিয়ে যান। এই রত্ন ঋষিরই দান। ঋষি রাজবংশজাত ছিলেন। দেহত্যাগের আগে শিষ্য নাগেদের জন্য তিনি এই রত্ন রেখে গিয়েছেন। আমি পুত্র খরিশকে এই রত্ন পাহারা দেওয়ার জন্য প্রেরণ করতে চাই, তাই তোমার অনুমতি প্রয়োজন। ভ্রাতা, এ তো আমার পুত্রের পরম সৌভাগ্য। এ অত্যন্ত সম্মানীয় একটি কাজ ভ্রাতা। আপনি আমার পুত্র খরিশকে নির্বাচন করেছেন। আপনি নাগরাজ রূপে যা সিদ্ধান্ত নেবেন তা আমাদের সকলেরই শিরোধার্য ভ্রাতা। পুত্র, তুমি মাতুলের আদেশ পালন করো। যথাজ্ঞা মাতা। চলো পুত্র, এসো। আমরা কি উত্তর দ্বীপে পৌঁছালাম? হ্যাঁ চন্দ্রধর, এই সেই উত্তর দ্বীপ যা অতি দুর্গম স্থান। এখানেই সেই অপার ধনরাশি সঞ্চিত আছে যা লাভ করা অত্যন্ত দুষ্কর। তবে যে ব্যক্তি সেই গুপ্তধন লাভ করতে পারবে। কারোর একটা গলা শোনা যাচ্ছে। কেউ কি সাহায্য চাইছে? চলো তো।
এরকম ভাবে একা নির্জন দ্বীপে পড়ে আছেন? কিন্তু ইনি তো আহত, কিন্তু এখানে কিভাবে এলেন? আমি আমি এক বণিক। এই দ্বীপে আমি বাণিজ্য করতে এসেছিলাম। ওই গুহায় রত্ন লোভে আমি যাই, কিন্তু কিন্তু ওই ওই গুহার পাহারাদার সে অত্যন্ত শক্তিশালী। সে আমায় গুহার মুখে আটকায়। আমি জোর করে ঢুকতে গেলে আমায় সে অস্ত্রের আঘাতে হত্যা করতে চেয়েছিল। আমি অনেক কষ্টে পালিয়ে আসি। এই অবস্থায় আমি ফিরতে পারিনি। কে কে সেই গুহা পাহারা দিচ্ছিল? এক অত্যন্ত শক্তিশালী নাগ। নাগ? এক নাগ এক সাধারণ মানুষের প্রাণ নিতে চায়? তার এত ক্ষমতা? আমি এক্ষুনি যাচ্ছি, দেখছি আমি। ওই বণিকের কথা শুনে মনে হচ্ছে ওই নাগের ভীষণ ক্ষমতা। আমাদের যাওয়া কি সেখানে ঠিক হবে? ওই নাগের মারাত্মক বিষ। আপনারা গেলে সাবধানে যান। ওই নাগকে একমাত্র হত্যা করতে পারলেই আপনারা গুহায় প্রবেশ করতে পারবেন। ওই গুপ্তধনও নাকি নাগেদের সঞ্চিত গুপ্তধন, যা কেউ কোনোদিন নিতে পারেনি। আমি এমনটাই শুনেছি। লেঠেল, এগিয়ে সময় এসে গেছে। মনসা পুত্রের সাথে চন্দ্রধরের মুখোমুখি হবার সময় এবার এসে গেছে। আবার ইন্দ্রদেব আমার সাথে এত বড় শত্রুতা করলেন? আবার পদ্মা, পুত্র খরিশনাগ উত্তর দ্বীপে রত্নগুহায় পাহারারত। ইন্দ্রদেব ছদ্মবেশে চাঁদকে বিভ্রান্ত করে সেখানে পাঠিয়েছেন। এরূপ নীচ কার্য তিনি বারবার কি করে করতে পারেন? পূর্বেও হোসেনপুর গ্রামে চাঁদ পুত্র শঙ্খনাগকে হত্যা করেছিল। এবারেও সে পুত্র খরিশের বিরুদ্ধে গেছে। আমার অত্যন্ত আশঙ্কা হচ্ছে সখী, পুত্রের কোনো সর্বনাশ হবে না তো? না না, আমার এক পুত্রকে আমি হারিয়েছি। আমার আর কোনো পুত্রের ক্ষতি আমি চাঁদকে করতে দেব না, কিছুতেই করতে দেব না। ইন্দ্রদেবকে কিছুতেই আমি তার ষড়যন্ত্রে সফল হতে দেব না। আমি তার সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে তার সমস্ত ছলনার উত্তর আমি তাকে দেব। আমিও যে ছলনা করতে পারি তা আমি তাকে দেখাবই। দাঁড়াও কন্যা, প্রণাম মাতা। মাতা, দয়া করে আপনি আজকে আমাকে আটকাবেন না মাতা। ইন্দ্রদেব এই লড়াইয়ে আমার পুত্রকে টেনে আনছেন। আমি এ কিছুতেই মেনে নিতে পারবো না মাতা, কিছুতেই আমি মানতে পারবো না। কন্যা, ইন্দ্রদেব এবার মোক্ষম ছলনা করেছে। একদিকে পুত্র খরিশের জীবন এবং অন্যদিকে নাগরত্ন সংরক্ষণের প্রশ্ন। তুমি নিজ বুদ্ধি এবং সংযমের দ্বারা
সিদ্ধান্ত নাও। মাতা, এখন আমার পুত্রের জীবন বাঁচানো ছাড়া আর কিচ্ছু আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এক মাতার কাছে তার সন্তানের জীবন রক্ষাই সবচেয়ে মূল্যবান। নাগরত্ন রক্ষা করাও কিন্তু তোমার কর্তব্য, কন্যা। পুণ্যবান ঋষি হলাহল দ্বারা প্রদত্ত নাগরত্ন, সে নাগরত্নের যদি কিছু হয়ে যায় তাহলে নাগেরা অভিশাপগ্রস্ত হবে, সমগ্র নাগলোক বিপদে পড়বে। এ দায় তুমি কিছুতেই অস্বীকার করতে পারো না, কন্যা। নাগেরা শাপগ্রস্ত হবে, এ তো মহা সর্বনাশী। মাতা, মাতা, এখন আমি কি করব আপনিই বলে দিন। চন্দ্র কিঙ্কর আমার এক পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। চন্দ্রধর আবার আমার আরেক পুত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি কি করব মাতা? আমি আমার সন্তানদের জীবন রক্ষা করব নাকি নাগরত্ন রক্ষা করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করব আমি এখন? তুমি এখনই নাগরাজ বাসুকীর কাছে যাও, তার সাহায্য চাও, কন্যা। তাকে বলো চন্দ্রধরকে আটকাতে, কারণ পুত্র খরিশ একাকী তার মোকাবিলা করতে পারবে না। আর বিলম্ব করো না, কন্যা, শীঘ্র যাও। যথাজ্ঞা মাতা। নীতি, আমি তোমার স্বর্গলোকে এক বিশেষ কার্যে নিযুক্ত করতে চাই। আদেশ করুন মাতা। কি কার্য? ইন্দ্রদেব সহ সকল দেবতাদের ভুল দিন দিন বেড়েই চলেছে। তুমি সেখানে যাও, তাদের পরিকল্পনা, ছলনা, মন্ত্রণা সব গোপনে জেনে এসে মনসাকে জানাও। কিন্তু মাতা, আমি স্বর্গে কিভাবে প্রবেশ করব? দেবতারা তো আমায় বাধা দেবে। নেতি, তুমি স্বর্গলোকে ধোপানির রূপে যাবে। সেখানে বস্ত্র ধৌতিকরণের জন্য উত্তম ধোপানির প্রয়োজন। ধোপানি রূপে তুমি দেবতাদের সকল ছলনার উপর নজর রাখবে এবং ফিরে এসে কন্যাকে সমস্ত কিছু জ্ঞাত করবে। যথাজ্ঞা মাতা। জয়ী হও কন্যা। কি কি বলছো তুমি ভগিনী? হ্যাঁ ভ্রাতা, তাই আমি মাতার নির্দেশ মতন আপনার কাছে ছুটে এলাম। ইন্দ্রদেবের এই ভয়ানক ছলনা থেকে আমার পুত্র খরিশকে রক্ষা করতেই হবে ভ্রাতা। এখন উপায় কি? চন্দ্রধর তো নাগরত্ন লাভের জন্য নাগেদের বিনাশ করতে এক মুহূর্ত ভাববে না, খরিশের অনিষ্ট করতে দুবার ভাববে না। হ্যাঁ মাতা, আর তাই আমার মনে হয় নাগ সৈন্যদের এখনই সেখানে পাঠানো উচিত। তারা যেন যেভাবেই হোক চাঁদের পথে বাধা সৃষ্টি করে। মনসা ঠিক এখানে চলে এলো সাহায্যের জন্য। ইন্দ্রদেবের পরিকল্পনা না ভেস্তে চাই। কিন্তু মনসা, নাগ সৈন্যরাও তো চন্দ্রধরের রোষের কারণ হয়ে দাঁড়াবে। এমনিতেই তো চন্দ্রধর নাগেদের দেখলেই হত্যা করতে উদ্যত হয়, এখন আবার ইন্দ্রদেবকে নানা মিথ্যে বলে তাকেও রুষ্ট করে তুলেছে। মাতা একদম ঠিক কথাই বলেছেন মনসা। চন্দ্রধর নাগ সৈন্যদের হত্যা করতে পারে। সেক্ষেত্রে খরিশকে তারা কি করে রক্ষা করবে? না পদ্মনাগ, অনেক নাগ সৈন্য থাকলে চন্দ্রধর আগে তাদের সাথে লড়বে, ফলে প্রথমেই পুত্র খরিশের উপর আঁচ আসবে না। নাগ সৈন্যরা তোমরা শীঘ্র যাও, সর্বশক্তি দিয়ে চন্দ্রধরের পথ রোধ করো, যাও। ভ্রাতা, ভ্রাতা, আমার বড়ই দুশ্চিন্তা হচ্ছে ভ্রাতা। আমার পুত্র খরিশের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? শোনো মনসা, চন্দ্রধর যেমন শিব ভক্ত, তেমনি তুমিও শিবকন্যা। মহাদেব হলেন সর্বশক্তিশালী, তার মতো শক্তিশালী এই জগতে আর কেউ নেই। আরতির ডাক কিন্তু মহাদেব কখনো উপেক্ষা করেন না।
তুমি বরং তোমার পিতাকে স্মরণ করো। তোমার পিতা ভিন্ন চন্দ্রধরকে আটকানোর আর কোনো উপায় নেই, যতই সহস্র নাগ সৈন্যরা যাক না কেন। হ্যাঁ মাতা, আপনি সঠিক বলেছেন। আমায় পিতাকে স্মরণ করতে হবে, আমি পিতার ধ্যান করব। চন্দ্রধর কি রত্নগুহার সামনে পৌঁছতে পারল? কি হচ্ছে সেখানে? চন্দ্রধর, চন্দ্রধর, বলছি ওই রত্ন নিয়ে আর কাজ নেই, চলো আমরা ফিরে যাই। ওই ভয়ঙ্কর বিষাক্ত সাপেদের সাথে যদি আমরা পেরে না উঠি। হ্যাঁ 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 চন্দ্রধর, আমারও তাই মনে হয়। যদি আমরা সামান্য সাপকে তোমার এত ভয় কিসের? রত্নের ওপরে আমার কোনো লোভ নেই, কিন্তু এক নিরপরাধ মানুষকে যে আঘাত করেছে তাকে শাস্তি পেতেই হবে। যদি তোমাদের ভয় লাগে তাহলে যেতে হবে না। ওই নাগকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট। দেখলে তো, নাগেদের দল একযোগে আক্রমণ করতে আসছে। যেও না, আর এগিয়েও না, চলো পালাই এখান থেকে, আমরা পালাই চন্দ্রধর। দাদা, আপনার জীবনের কোনো বিপদ ঘটে গেলে আমরা মহারাজকে কি জবাব দেব? তাছাড়া আমরাও তো কেউ আর পেরানে বাঁচবো না। দয়া করে চলুন, চলুন ফিরে যাই, চলুন। তোমরা এখান থেকে চলে যেতে পারো, কিন্তু আমি সাপের ভয় পালাবো না। এদের সব কটাকে শেষ করব আমি। স্বয়ং মহাদেব আমার সহায়, একটা নাগও আজ বেঁচে ফিরবে না। যেও না চন্দ্রধর, হটকারিতা করো না। তুমি একা, আর ওরা অনেকে। তাছাড়া দেখে মনে হচ্ছে এটা নাগেদেরই স্থান। ওদের মোকাবিলা না করে তুমি বরং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করো। তিনিই তোমাকে পথ দেখাবেন, শক্তি যোগাবেন। আমি আমার আরাধ্য দেবের আরাধনা নিশ্চয়ই করব, কিন্তু আপনি কি ভাবছেন ওই সাপদেরকে দমন করার জন্য যথেষ্ট শক্তি আমার নেই? আমাকে ভুল বুঝো না চন্দ্রধর, নাগেদের ছলনার কথা তোমার অজানা নয়। এত নাগ তোমাকে সহজে তাদের গুহায় পৌঁছতে দেবে না। ওদের ছলনার সঙ্গে মোকাবিলা করার জন্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদই তোমার একমাত্র কাজে আসবে। বেশ, আমি তাহলে মহাদেবের স্তব করে এমন শক্তি সঞ্চয় করব যে এখানে একটা নাগও বাঁচবে না। তাদের মৃত্যু হবে আমার হাতে।
নারায়ণ, হে পিতা, হে প্রভু, এ কি বিপত্তি! মহাদেব যে উভয় সংকটে পড়লেন। একদিকে পদ্মাবতী মহাদেবকে তুষ্ট করার জন্য স্তব করছে, তার সন্তানদের রক্ষা করার জন্য। অন্যদিকে চন্দ্রধর তার আরাধ্য দেবতা স্তব করছে নাগেদের বিরুদ্ধে লড়াই করার শক্তি সঞ্চয়ের জন্য। সত্যই মহাদেব কার প্রার্থনায় সাড়া দেবেন? আমি তো কোনো সমাধানের পথ না পেয়েই আপনাদের শরণাপন্ন হলাম। হে প্রভু, নাগরত্ন রক্ষা করছে মনসা পুত্র খরিশ, অন্যদিকে মহাদেব চাঁদের প্রার্থনায় তুষ্ট হলে মনসা পুত্রের প্রাণ সংশয় হতে পারে। অথচ মহাদেব তো তার ভক্তের কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ রাখেন না। এখন তবে কি হবে? কোন পক্ষ নেবেন মহাদেব? একদিকে তার নিজ কন্যা, অন্যদিকে পরম ভক্ত চন্দ্রধর। প্রভু, আপনি নিশ্চুপ কেন? এত উতলা হয়েও না দেবর্ষি। তিনি ত্রিকালজ্ঞ, জগতের নাথ। তিনি বিলক্ষণ জানেন তার কর্তব্য। একদিকে মনসার দেবীত্বের পরীক্ষা, তার পুত্রদের অনিষ্টের আশঙ্কা, আর অন্যদিকে মহাদেবের কন্যার প্রতি তার পরম ভক্তের শত্রুতা। এই দুই সংকটের হালই তিনি জানেন। আমাদের অপেক্ষা করতে হবে তিনি কিভাবে দুপক্ষকে সামলান তা দেখবার জন্য। নারায়ণ, নারায়ণ। ভোলানাথ, তুমি এমন এমন অস্থির, এত চিন্তিত, কি হয়েছে ভোলানাথ? দেবী, আজ আমার নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। চাঁদ এবং কন্যা দুজনেই আমাকে স্মরণ করছে। তারা দুজনেই যে আমার পরম ভক্ত দেবী। আমি যদি একজনকে সাহায্য করি তবে অপরকে বঞ্চিত করা হবে। দেবী, আমি যদি চাঁদের প্রার্থনায় সাড়া দিই তবে কন্যার সন্তানের অনিষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। আমি ভোলানাথ, তুমি আর্তের ত্রাতা, অনাথের নাথ, জগৎপতি শঙ্কর। জগতের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তোমার। পাপ পুণ্য, শুভ অশুভ সব তোমার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই সৃষ্টি যেমন তোমার, সৃষ্টিকে ধারণ করো তুমি, তেমন বিনাশের সূচনাও তোমার দ্বারাই হয়। জগতের মঙ্গলার্থে হলাহল ধারণ তুমিই করেছ। ভক্তি সহ সৎ মনে একাগ্র চিত্তে তোমায় ডাকলে তুমি ঠিক তোমার ভক্তের ডাকে সাড়া দাও। এই মুহূর্তে জগতের জন্য যা মঙ্গলকর সেই সিদ্ধান্তই তোমায় নিতে হবে ভোলানাথ। দেবী, দুজনেই তো আমাকে তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে। সমস্যা তো সেখানেই দেবী। আমি যে পক্ষপাতিত্ব করতে পারি না, আবার ভক্তের ডাক উপেক্ষাও বা করি কি করে? তোমায় দুজনকেই সাহায্য করতে হবে মহেশ্বর। দেবাদিদেব মহাদেব ভক্তের মনোবাঞ্ছা কখনো অপূর্ণ রাখেন না।
যদি তোমায় সচিত্তে স্মরণ করা যায়, কন্যা এবং চন্দ্রধর দুজনেই বিপদে পড়ে তোমার শরণ নিয়েছে। তুমি দুজনেরই পরীক্ষা নাও। দুজনেই তাদের কার্যের প্রতি সৎ অবিচল থাকলে অন্তে জয় কার হয় সেটাই দেখার। ভোলানাথ, হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছ। আমি দুজনকেই পৃথকভাবে সাহায্য করব, তারপর তাদের ভক্তিমত্তা এবং সৎভাবে কর্ম সম্পাদনের পরীক্ষা নেব। তুমি ধ্যানমগ্ন হও মহাদেব, নচেত তোমার অস্থির চিত্ত কিছুতেই স্থির হবে না। আমি শঙ্খ বাজিয়ে তোমায় শান্ত করার চেষ্টা করছি। আমি তোমার সাধনায় তুষ্ট, তোমার মনোবাঞ্ছা পূরণ হবে। চন্দ্রধর, চোখ মেল। তুমি শক্তি লাভের জন্য আমার আরাধনা করেছ, আমি তোমায় সেই শক্তি প্রদান করব। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট চন্দ্রধর। প্রণাম হে মহেশ্বর। পিতা, পিতা আপনি আমার সন্তানকে রক্ষা করুন পিতা। যাদের হিংসা শত্রুতার বলি হচ্ছে নাগেরা, আমি আমার এক পুত্রকে হারিয়েছি পিতা। দয়া করে আপনি পুত্র খরিশের প্রাণ রক্ষা করুন, দয়া করে পিতা। আপনি আমায় এমন শক্তি দিন যাতে আমি নাগদের দমন করতে পারি, তাদের অত্যাচার নির্মূল করতে পারি। আমি তোমায় হেতালের যষ্টি প্রদান করব চন্দ্রধর। তোমার আশেপাশে কোনো নাগ আসতে পারবে না, এবং এই যষ্টির এক বিশেষ ক্ষমতা থাকবে। সর্পবিষকে দুগ্ধে পরিণত করতে পারবে এই যষ্টি। এই নাও কন্যা, এই তাবিজ তোমার সন্তানের হাতে দাও। সে সকল বিপদ থেকে রক্ষা পাবে, পৃথিবীর শ্রেষ্ঠ বীর হয়ে নাগরত্ন রক্ষা করবে এবং চন্দ্রধরের আগ্রাসন রোধ করতে সক্ষম হবে। আপনার এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। আপনার আশীর্বাদ আমি অবশ্যই আমার পুত্রের কাছে পৌঁছে দেব পিতা, অবশ্যই পৌঁছে দেব।
এবার সর্পকুলের ভয়ঙ্কর বিষে আর কেউ প্রাণ হারাবে না। এই যষ্টি দ্বারা আমি সকল মানুষকে সর্পদংশন থেকে রক্ষা করব। সর্পকুলের বিনাশ করব আমি, চন্দ্রধর বণিক। এই আমার বস্ত্রে কুমকুমের দাগ লেগেছে, কিছুতেই যাচ্ছে না। এই বস্ত্র পরে আমি দেবসভায় নৃত্য প্রদর্শন করব কি করে? স্বর্গলোকে একজন ভালো রজকিনীর বড় অভাব। আমরা বরং সচিমাতাকে এ ব্যাপারে জানাবো। কি হয়েছে গো? আমি তোমাদের কাপড় পরিষ্কার করে দেব? কে তুমি? আমি ধোপানি গো, মতে মা চণ্ডীর খাস রজকিনী আমি। কিন্তু আমার বস্ত্রে যা দাগ লেগেছে এ তুমি পরিষ্কার করতে পারবে না। পারবো গো, পারবো। মায়ের কৃপায় আমি সব অপরিষ্কার কাপড় আগের মতো পরিষ্কার করে দিতে পারি। এতটুকু দাগও থাকবে না গো। ঠিক আছে, নাও দেখি। তবে আমার এখন শর্ত আছে। কাপড় কাচের আবার শর্ত কি? আছে গো, আছে। আমি যখন তোমাদের এই ময়লা কাপড় পরিষ্কার করব, তোমরা কিন্তু কেউ দেখতে পারবে না। আর যদি আমি তোমাদের এই ময়লা কাপড় পরিষ্কার করে দিতে পারি, আমায় কিন্তু স্বর্গের ধোপানির কাজ দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আগে পরিষ্কার তো করো। কই দাও তো দেখি, তোমাদের সবার কাপড় আমাকে একেবারে দাও, আমি পরিষ্কার করে দেবো। কই যাও, ওদিক পানে গিয়ে দাঁড়াও। কই গো, দেখো দেখো তোমাদের কাপড় কেমন পরিষ্কার হয়েছে, দেখো গো। এই দেখো, এই নাও। বাবা, তুমি দেখি জাদুঘরে জানো। চলো চলো, আমাদের সাথে স্বর্গলোকে চলো, ওখানে তোমায় নিযুক্ত করা হবে। আর সকলে তোমায় ওখানে স্বর্গের ধোপানি বলেই জানবে। হে মাতা চণ্ডী, আপনার আশীর্বাদে আমি সফল। এবার স্বর্গলোকে ধোপানি হয়ে প্রবেশ করব আমি। আর দেবতাদের সকল ষড়যন্ত্র পদ্মাকে যথা সময়ে জানাতে পারব। নায়েব মশাই, আমি আমার আরাধনায় সফল হয়েছি। মহাদেব আমার প্রার্থনায় তুষ্ট হয়ে এই হেতালের যষ্ঠী আমায় দান করেছে। এবার কোনো নাগও আমার কিচ্ছু করতে পারবে না, তারা আমার শক্তির কাছে দাঁড়াতেই পারবে না। এই যষ্ঠী দ্বারা আমি প্রতিরোধ করব। দেখি এবার সর্পকুল আমার কি করে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নায়ক মশাই, চন্দ্র কি ওই রত্নগুহায় পৌঁছতে পারবে? অবশ্যই পারবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে ওর সঙ্গে। না চাঁদ, তুমি পিতার প্রদত্ত আশীর্বাদের অন্যায় ব্যবহার করছো। নাগেরা শুধু তোমায় তাদের রত্ন গুহায় প্রবেশ করতে বাধা দিয়েছিল, তোমার কোনো ক্ষতি করেনি। তুমি বিনা কারণে তাদের উপর শক্তি প্রয়োগ করো না চাঁদ। তোমার এই অন্যায় চরম দম্ভই কিন্তু কাল হবে তোমার জীবনে সর্বনাশ ডেকে আনবে।
আমায় আটকাতে এসেছিস? দেখ, মহাদেবের আশীর্বাদে আমি এই যষ্টি লাভ করেছি। তোরা যদি আমার পথ না ছাড়িস, তাহলে এই যষ্টি দ্বারা আমি তোদেরকে হত্যা করব। তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না, এমনকি তোদের বিষ আমি দুগ্ধে পরিণত করার ক্ষমতাও পেয়েছি। বাঁচতে চাস তো সরে যা। মনসা, এবার তো সমস্ত ছলনার অবসান করব আমি। হে, আপনি কি করলেন পিতা? আপনি কেন তাকে এমন আশীর্বাদ করলেন? চাঁদ যে এখন অসীম ক্ষমতার অধিকারী হলো, তার দম্ভও বৃদ্ধি পাবে। অনায়াসে সে নাগেদের হত্যা করবে। নাগেরা তার সামনে পৌঁছতেও পারবে না, কারণ তার শক্তির সামনে নাগেরা তুচ্ছ। না, আমায় এক্ষুনি পিতার কাছে যেতে হবে। কি হলোটা কি? চলো তাড়াতাড়ি, এসো আমার সাথে এসো। দাঁড়া না গো, এই পেতম্বার স্বর্গে পা দিল। হে, একটু ভালো করে দেখি। তোমরা একটু আস্তে হাঁটো না বাপু। আমাদের কি আর তোমার মতো এত সময় আছে? এক্ষুনি দেবসভায় ডাক পড়বে নৃত্য প্রদর্শনের জন্য। বলি, দেবরাজ কি সবাই আছেন নাকি গো? তোমার তো খবরের কি দরকার? তোমায় তো সচিমাতার কাছে নিয়ে যাব। চলো, দাও বস্ত্রগুলো আমায় দাও। দাও, চলো চলো তাড়াতাড়ি চলো। পবন দেব, বরুণ দেব, আজ দেব সভায় বিরাট নৃত্য প্রদর্শনের আয়োজন করুন। আজ বড়ই আনন্দের দিন। কেন দেবরাজ, আজ কি বিশেষ দিন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আজ নাগেদের তর্পচূর্ণের দিন। মহাদেবের আশীর্বাদে চাঁদের কাছে হেতালের জ্যোষ্ঠী রয়েছে, আর আজই সে রত্নগুহায় মনসাপুত্র খরিশ নাগের সাথে মোকাবিলায় যাবে। আর আজ মনসাপুত্রকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কিন্তু দেবরাজ, মনসার কাছে মহাদেব প্রদত্ত রক্ষা কবচ রয়েছে। সে কবচ যদি মনসা একবার তার সন্তানকে ধারণ করিয়ে দেয়, তাহলে তাহলে চাঁদ খরিশ নাগের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মনসা ওই তাবিজ নিয়ে গুহার ভেতরে পৌঁছলে তো তার পুত্রকে তাবিজ ধারণ করিয়ে বাঁচাবে। তাহলে দেবরাজ, মনসাকে আপনি কিভাবে আটকাবেন? মনসা গুহার সামনে তো পৌঁছবে, কিন্তু গুহার অভ্যন্তরে সে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। তার ব্যবস্থা আমি করব। সর্বনাশ! পুত্র খরিশকে ইন্দ্রদেব বিপদে ফেলতে পদ্মাকে আটকাতে চাইছেন। উনি কোনো চক্রান্ত করার আগে পদ্মাকে নিয়ে রত্নগুহায় পৌঁছাতে হবে। হে, এক্ষুনি পদ্মাকে এই সংবাদ দিতে হবে। আজ মনসা তার দ্বিতীয় সন্তানকে হারাবে। দেখলে তো ভোলানাথ, তুমি তোমার দুই ভক্তকে কেমন সন্তুষ্ট করতে পারলে। কন্যা এবার নিজের সন্তানকে রক্ষা করতে সক্ষম হবে। আপনি এমন কেন করলেন পিতা? কি হয়েছে কন্যা? পিতা, পিতা, আপনি কেন এমন করলেন? আপনি কেন চাঁদকে সাহায্য করলেন? যে আপনার কন্যার সব থেকে বড় শত্রু, যে আপনার কন্যার সন্তানকে হত্যা করতে চায়, আপনি তাকে হেতালির যষ্টি আশীর্বাদ স্বরূপ দান করলেন। চাঁদ তো এবার তার শক্তি প্রয়োগ করে আমার পুত্রের জীবন সংশয় আরো বাড়িয়ে দিল। পিতা, আপনি আমার পিতা হয়ে আমার কথা ভাবলেন না। চাঁদকে আপনি সাহায্য করলেন। কন্যা,
এভাবে দুষ্ট করো না তোমার পিতাকে। তার স্থান থেকে একবার ভাবার চেষ্টা করো। আপনি আমায় ক্ষমা করবেন মাতা, কিন্তু এখন আমি আমার সন্তানের মঙ্গল ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি আমার সন্তানের জীবন রক্ষার জন্য পিতার সাধনা করছিলাম, কিন্তু পিতা আপনি চাঁদকেও আশীর্বাদ করলেন। আপনি কি চান আমি এই জীবন যুদ্ধের লড়াইয়ে পরাস্ত হই? আমি যদি নাগলোকে না জন্মাতাম তাহলে আমিও সকল দেবদেবীর মতন দেবীর আসন লাভ করতে পারতাম পিতা। স্বর্গলোকে আমি নিজ স্থান করে নিতাম শিবকন্যা রূপে। কিন্তু ভাগ্যচক্রে তা হয়নি বলে কি আমি আশা করতে পারি না যে আমার জীবন যুদ্ধের লড়াইয়ে আপনি সর্বদা আমার পাশে থাকবেন? লাঞ্ছনা বঞ্চনা সবকিছু সহ্য করেও আমি জীবন যুদ্ধে লড়াই করে চলেছি, কিন্তু আজকে আপনার এই সিদ্ধান্ত আমায় ব্যথিত আশাহত করেছে পিতা। আপনার এই রক্ষা কবচ আপনি ফেরত নিয়ে নিন। তুমি এ কি বলছো কন্যা? এ দুঃসাহস তোমার হলো কি করে? তুমি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ফেরত দিতে চাইছো? ক্ষমা করবেন মাতা, কিন্তু পিতা যেভাবে চাঁদের সাথে রয়েছেন তাতে এই তাবিজে আমার কোনো কাজ হবে না। তিনি এই তাবিজ আমাকে সান্ত্বনা স্বরূপ দান করেছেন। আসলে চাঁদ সর্পদমনের জন্য যে তপস্যা করছিল তার সেই প্রার্থনা পূরণ করেই পিতা প্রমাণ করে দিয়েছে তিনি আমার সবথেকে বড় শত্রু। আমার নয়, চাঁদের হিতাকাঙ্ক্ষী তিনি। কন্যা, স্তব্ধ হও। কি পিতা কোথায় গেলেন? আমার কথার তার কাছে কোনো উত্তর নেই, তাই তিনি প্রস্থান করলেন। মাতা, আমি যদি সত্য না বলতাম তাহলে কি পিতা প্রস্থান করতেন? তুমি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়েছো মনসা, বুদ্ধিভ্রষ্ট হয়েছো। তুমি মহাদেবকে শত্রু বলে অভিযোগ করলে। এই স্পর্ধা অন্য কেউ দেখালে আমি তাকে ভস্ম করে দিতাম, কিন্তু তোমার লুপ্ত চেতনা জাগ্রত করার প্রয়োজন আছে। তুমি জগতের নাথ মহেশ্বরকে অপমান করেছো। দেবশ্রেষ্ঠ ত্রিলোকপতি তিনি, সকলের পিতা তিনি, তোমার একার পিতা নন। তুমি তাকে এভাবে অপমান করলে, যিনি জগৎ পিতা হয়েও সর্বাগ্রে সর্বদা তোমার কথাই চিন্তা করে। কিন্তু পিতা যেভাবে চাঁদের সাথে রয়েছেন তাতে এই তাবিজে আমার কোনো কাজ হবে না। তিনি এই তাবিজ আমাকে সান্ত্বনা স্বরূপ দান করেছেন। আসলে চাঁদ সর্পদমনের জন্য যে তপস্যা করছিল তার সেই প্রার্থনা পূরণ করেই পিতা প্রমাণ করে দিয়েছে তিনি আমার সবথেকে বড় শত্রু। আমার নয়, চাঁদের হিতাকাঙ্ক্ষী তিনি। যেই ভক্ত সম্পূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে মহাদেবের শরণ নেন, মহাদেব তার ডাকেই সাড়া দেন, তার মনোবাঞ্ছা পূরণ করেন। আজ তিনিও দ্বিধায় ছিলেন, চাঁদ না তুমি, কার প্রার্থনা তিনি পূরণ করবেন। কিন্তু শেষমেশ তিনি কাউকে বঞ্চিত করেননি। তুমি কন্যা বলে তিনি পক্ষপাতিত্ব করতে পারেন না। জগতের প্রতি, তার ভক্তদের প্রতি কর্তব্য তিনি বিস্মৃত হতে পারেন না, তাহলে তার দেবাদিদেব সম্মানই থাকবে না। যে পিতা প্রতি মুহূর্তে তোমার জন্য দুশ্চিন্তা করেন, তোমার জয় উদ্বেলিত হন, তোমার সকল বিপদে তোমার পাশে থাকেন, সেই পিতাকে অসম্মান করে তুমি মহাপাপ করেছ, চরম অন্যায় করেছ। তিনি তোমার কথায় চূড়ান্ত আঘাত পেয়ে প্রস্থান করেছেন, সেটা তুমি বুঝলেও না। তুমি যদি মনে করো
এই লড়াইয়ে তুমি একাই জয়ী হতে পারবে। এগিয়ে যাও, আমরা তোমাকে বাধা দেব না। আমরা তোমার সাফল্য কামনা করি। মাতা, মাতা, আপনি আমার ধৃষ্টতা মার্জনা করুন মাতা। পুত্রের দুশ্চিন্তায় আমি বিহ্বল হয়ে পড়েছিলাম। একবার পুত্র শোকের পর আবার আমার ভাগ্যে কি আছে আমি জানি না মাতা। আপনি আমায় মার্জনা করুন, মার্জনা করুন আপনি আমায়। পদা, পদ্মা, আমি এইমাত্র স্বর্গলোকে ইন্দ্রদেবের পরিকল্পনার কথা শুনে এসেছি। রত্নগুহায় তুমি যাতে পৌঁছাতে না পারো তিনি কোনো ব্যবস্থা করবেন। ওদিকে চাঁদও সেখানে গেছে। এই মুহূর্তে আমাদের উত্তর দ্বীপে যাওয়া উচিত। তার মানে ইন্দ্রদেব আমাকে আটকাতে চান, যাতে এই তাবিজ নিয়ে আমি আমার পুত্রের কাছে পৌঁছতে না পারি। কন্যা, তুমি এখনই যাও। তোমার পিতার দেওয়া এই তাবিজ তোমার পুত্রকে ধারণ করা। এতে ইন্দ্রদেবের পরিকল্পনা ব্যর্থ হবে, সাথে চাঁদেরও। আমি আবারও ক্ষমা চাইছি মাতা, মার্জনা করুন আমায়। এসো কন্যা। দাদা, আপনি কি ওই গুহার ভেতরে যাবেনই? আমার কথা নড়চড় হয় না। আমার সিদ্ধান্ত থেকে আমাকে কেউ সরাতেও পারবে না। চলো চন্দ্রধর, আজ তোমার জয় সুনিশ্চিত। চলো। দাঁড়াও মনসা। কি হয়েছে মাতা? এই রত্ন গুহায় তোমরা প্রবেশ করতে পারবে না মনসা। হে, আপনি কি বলছেন মাতা? আমি যদি গুহায় প্রবেশ না করতে পারি তাহলে তাহলে আমি আমার পুত্রকে বাঁচাবো কি করে? পিতার এই আশীর্বাদী তাবিজ তো আমার পুত্রকে রক্ষা করবে মাতা। কিন্তু এই রত্ন গুহায় নারীদের প্রবেশ নিষিদ্ধ। এই নাগ গুরু ঋষি হলাহলের আদেশ, এই আদেশ আমরা অমান্য করতে পারি না। কিন্তু মাতা, আমি যদি গুহায় প্রবেশ না করতে পারি তাহলে তো চাঁদ হিতালের লাঠি দিয়ে আমার সন্তানকে হত্যা করবে। সে এখন শক্তিতে দম্ভে অন্ধ হয়ে গেছে। এক মাতা তার পুত্রকে বাঁচানোর অনুমতি চাইছে। আপনি দয়া করে আমার অনুমতি দিন মাতা। আমি আর আমার সন্তানকে হারাতে পারবো না মাতা। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি মনসা। বেশ, তাই হোক। তুমি যাও এই রত্ন গুহায়। একজন মাতার কর্তব্য থেকে জগতে আর কোনো কিছুই বেশি জরুরি হতে পারে না, বেশি মূল্যবান হতে পারে না। আজ এক মাতার স্নেহ, তার কর্তব্যবোধের জয় হোক। যাও, যাও মনসা। আমি আশীর্বাদ করি তুমি যেন তোমার পুত্রকে রক্ষা করতে পারো। বিলম্ব করো না মনসা, যাও তোমরা। আপনার এই সিদ্ধান্তে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো মাতা। হে সর্পগন্ধা, প্রণাম হে দেবরাজ। আমার এই স্থানে আপনি স্বয়ং এসেছেন, আমি ধন্য। এক বিশেষ প্রয়োজনে আমি তোমার কাছে এসেছি সর্পগন্ধা।
তোমাকে এই মুহূর্তে উত্তর দ্বীপের রত্নগুহায় পৌঁছতে হবে। রত্নগুহা? কেন? মনসাকে রত্নগুহায় প্রবেশ থেকে আটকাতে হবে তোমায়। তুমি সেখানে উপস্থিত হলেই মনসা গুহার ভেতরে যেতে পারবে না। নাগকন্যা মনসাকে আটকাতে হবে? পদ্মা, ওই দেখো রত্নগুহা। সখী, দ্রুত চলো, শীঘ্রই এই কবচ পুত্র খরিশকে ধারণ করাতে হবে, চাঁদ পৌঁছানোর আগে। চলো। সর্পগন্ধা বৃক্ষ এখানে? এ কি করে সম্ভব? সত্যি তো, এখানে তো একটাও সর্পগন্ধা বৃক্ষ ছিল না। তবে কি আমাদের আটকানোর জন্য এ কারোর ছলনা? ইন্দ্রদেব, এ ইন্দ্রদেবের মোক্ষম ছলনা। তিনি ভালো করেই জানেন সর্পগন্ধার গন্ধে নাগেরা ধারে কাছে আসতে পারে না। হ্যাঁ, সর্পগন্ধা প্রজাপতি ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত। পূর্বে যখন নাগেরা যত্রতত্র ঘুরে বেড়াত, তখন সর্পগন্ধা তার প্রিয় বান্ধবী নিশিগন্ধাকে সর্পবিষে হারিয়েছিল। আর তারপরেই সে তপস্যা করে বর পায় যে সর্পগন্ধার গন্ধে সে যত শক্তিশালী সাপ হোক না কেন তার কাছে কেউ আসতে পারবে না। ইন্দ্রদেব সে কারণেই সর্পগন্ধাকে পাঠিয়েছে। এবার কি হবে পদ্মা? আমরা কিভাবে রত্নগুহায় পৌঁছাবো? নায়েব মশাই, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি গুহার ভেতরে প্রবেশ করব। এ কি বলছো চন্দ্রধর? তুমি কি ওই গুহায় একা যাবে বলে মনস্থির করেছো? চাঁদ, চাঁদ, তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়। ভেতরে শক্তিশালী নাগ রয়েছে, কি বিপদ হয় না হয় আমরা তোমাকে এভাবে একা যেতে দেব না। হ্যাঁ চন্দ্রধর, আমরা সবাই তোমার সাথে যাব। আমার কাছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে, এই হিতলের জ্যোষ্ঠীও রয়েছে। সুতরাং নাগ কেন, কেউ আমার বিপদে ফেলতে পারবে না। আজ এই রত্ন গুহাকে নাগমুক্ত করেই আমি ফিরব। যতই শক্তিশালী নাগ হোক না কেন, আমার হাতেই তার মৃত্যু লেখা আছে। পদ্মা, এবার কি হবে?
চাঁদ যে গুহায় প্রবেশ করলো, পুত্র খরিশ কিভাবে রক্ষা পাবে? তোমার এই রক্ষা কবচ এত কাছে নিয়ে এসো, আমি তোমার কাছে পৌঁছতে পারলাম না। আমি যেতে পারছি পুত্র। সেই সঞ্চিত নাগরত্ন, কিন্তু নাগকে আমি দেখতে পাচ্ছি না কেন? বুঝেছি, নিশ্চয়ই ওই নাগেরা আমার এখানে আগমনের সংবাদ দিয়েছে, তাই তারা প্রাণের ভয়ে এখান থেকে পালিয়েছে। হে মহাদেব, আপনার আশীর্বাদে আমি এই গুহায় পা রাখতে পেরেছি। হ্যাঁ প্রজাপতি ব্রহ্মা, মহেশ্বর কন্যা মনসার কথায় বড়ই আঘাত পেয়েছেন। অভিমানে তিনি কৈলাসে গমন করেছেন, সেখানেই ধ্যানমগ্ন। এখন হয়তো আমার কোনো কথাও তিনি শুনবেন না। এদিকে কন্যার সম্মুখে বড়ই বিপদ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ইন্দ্রদেব পদ্মাবতীর প্রতি বিদ্বেষবশত সর্পগন্ধাকে প্রেরণ করেছে উত্তর দ্বীপে। পদ্মাবতীকে রত্নগুহায় প্রবেশ করতে না দেওয়ার এক হীন চক্রান্ত। সর্পগন্ধা? সর্পগন্ধা তো নাগেদের চরম শত্রু, নাগেদের প্রাণঘাতী। হ্যাঁ, সর্পগন্ধার গন্ধে যত শক্তিশালী নাগই হোক না কেন তার কাছে ঘেঁষতে পারবে না। তার গন্ধ বেশিক্ষণ সহ্য করলে নাগেদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি শ্বাস নিতে পারছি না সখী, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। সর্পগন্ধার গন্ধে তুমি অসুস্থ হয়ে পড়ছো সখী। চলো সখী, ফিরে চলো, ফিরে চলো। আমি কোথাও যাব না সখী, পুত্রের জীবন বিপন্ন। আমি যদি তাকে এই তাবিজ ধারণ না করাই তাহলে চাপ তাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। হে তাবিজ তুমি আমায় দাও সখী, আমি গুহায় প্রবেশ করে পুত্র খরিশকে তাবিজ ধারণ করাবো। না সখী, পিতা আমাকে এই তাবিজ পুত্রকে ধারণ করতে বলেছে। মাতার হাত দিয়ে তাবিজ দিলে তবেই এই তাবিজের কাজ হবে। সখী, তুমি কিভাবে যাবে? চাঁদ তো গুহায় প্রবেশ করে গেছে, জানি না সেখানে কি হচ্ছে। সর্পগন্ধাকে আপনার বরদানের কারণ? সর্পগন্ধা তার প্রিয় সখী নিশিগন্ধাকে সর্পাঘাতে হারিয়েছিল। তারপর সে আমার তপস্যা করে বর লাভ করে যে নাগ বংশের কেউ তার কাছে যেতে পারবে না, তার গন্ধ সহ্য করতে পারবে না। এখন তাহলে কন্যাকে বাঁচানোর উপায়? কন্যা যদি রক্ষা কবচ নিয়ে রত্নগুহায় প্রবেশ করতে না পারে তাহলে যে তার সন্তানের জীবনে বড় বিপদ। কিছু একটা উপায় করতেই হবে হে স্বয়ম্ভু, কিছু একটা উপায় করতে হবে। এখন ত্রিলোকনাথ মহাদেবী একমাত্র ভরসা, তাকে ধ্যান অবস্থা থেকে জাগ্রত করতে হবে দেবী। তুমি এই গুহার প্রহরী, আমার রাস্তা থেকে সরে যাও, না হলে এই জ্যোষ্ঠীর আঘাতে আমি তোমার প্রাণ নেব।
নাগ গুহায় তুমি প্রবেশ করেছো কোন সাহসে? এখানে কোনো মনুষ্য, যক্ষ, দেব, দানব, গন্ধর্ব কেউ প্রবেশাধিকার পায় না। এ কেবল নাগেদের স্থান। তুই জানিস আমি কে? আমার সামনে দাঁড়িয়ে কথা বলার স্পর্ধা কি করে হয়তো? নিরপরাধ মানুষকে আঘাত করবি আর কেউ তোদের শাস্তি দেবে না ভেবেছিস? আমি মাতা পদ্মাবতী ও মাতুল নাগরাজ বাসুকীর আদেশে এখানে প্রহরারত। তুমি যেই হও না কেন, আমায় যুদ্ধে পরাস্ত না করে তুমি নাগরত্ন স্পর্শ পর্যন্ত করতে পারবে না। ফিরে যাও। আমাকে সেখানে যেতেই হবে সখী। এক মাতার পরীক্ষা, সমস্ত বাধা অতিক্রম করে, সমস্ত ছলনাকে তুচ্ছ করে আমাকে আমার পুত্রের কাছে পৌঁছতেই হবে। আমি যাব আমার পুত্রের কাছে, আমি যাবই। আমায় প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছিস তুই দুর্মতি নাগ? তুই শিব ভক্ত চন্দ্রধরকে যুদ্ধে অবতীর্ণ হতে বলছিস এক সামান্য নাগের সাথে? আজ তোর সমস্ত স্পর্ধা আমি চূর্ণ বিচূর্ণ করব। ফিরে চলো পদ্মা। ইন্দ্রদেব শুধুমাত্র তোমার পুত্রের কাছে যাওয়া থেকে আটকাতেই চাননি, তোমার শেষ করে দেওয়া চক্রান্ত করেছে। ফিরে চলো সখী, আমরা পিতা মাতার কাছে যাই। তারা তোমার ও পুত্র খরিশকে বাঁচাবার পদ্মা খাবেন না। আমি কিছুতেই যাব না। আমিও দেখতে চাই ইন্দ্রদেব আর কত ক্ষতি করতে পারে। সে আমাকে মৃত দেখতে চাই তো? আমিও শিবকন্যা, 7 পুত্রের জননী। আমি শেষ না দেখা পর্যন্ত আমিও ছাড়ব না। আমি আমার সন্তানকে যতক্ষণ না বাঁচাতে পারছি ততক্ষণ আমি বিপদে ফেলে রেখে তাকে যাব না। আমাকে আমার পুত্রকে বাঁচাতেই হবে সখী। আমি আমার পুত্রকে বাঁচাবই আমি। পদ্মা, পদ্মা শোনো আমার কথা, তুমি পারবে না। আমাকে আটকেও না সখী, আমাকে আমার পুত্রকে বাঁচাতেই হবে। তুমি পারবে না সখী, পারবে না তুমি। পদ্মা, পদ্মা, সখী, সখী চোখ খোলো, সখী, সখী চোখ খোলো। পদ্মা, পদ্মা চোখ খোলো। পদ্মা, 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 পদ্মা। আমি মাতা ও মাতুলের আদেশ সর্বতোভাবে পালন করব। কোনোভাবেই তুমি আর এগোতে পারবে না। আমার হাতে মহাদেবের আশীর্বাদে হেতালের জ্যোষ্ঠী রয়েছে, যা দিয়ে সমস্ত নাগেদের দমন করা সম্ভব। তুমি এখান থেকে সরে যাও, না হলে আজ তোমাকে এখানেই মৃত্যুবরণ করতে হবে। প্রাণ থাকতে আমি এক পাও সরব না। বংশ পরম্পরায় এই রত্নাদি সংরক্ষণ করে চলেছে নাগেরা। নাগগুরুর আশীর্বাদ, এই রত্নসমূহ রক্ষার জন্য আমিও প্রাণপণ লড়ব। তবে দেখো,
জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। হে মহাদেব, আপনার আশীর্বাদের জন্য আমি ওই নাগিনী মনসার পুত্রকে শেষ করতে পেরেছি। এইবার মনসা বুঝবে যে সাধারণ মানুষকে ভয় দেখালে, দংশন করলে তার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। নাগেরা এবার চন্দ্রধর বণিকের নামে ভয় কাঁদবে। এই হেতালের যষ্টিঘানা নাগ বংশকে ধ্বংস করব আমি, ধ্বংস করব। ওই নাগরত্নকে স্পর্শ করতে চাই না আমি, কিন্তু পাপীকে উপযুক্ত শাস্তি দিয়েছি, ভবিষ্যতেও দেব। নাগিনী মনসা, তুমি যেখানেই থাকো না কেন শুনে রাখো, নাগেদের ত্রাস হয়ে উঠবো আমি, ত্রাস হয়ে উঠবো। নাগরত্নকে আমি ভস্মীভূত করে দিলাম, যাতে কোনো সাধারণ মানুষ বা বণিকের কোনো বিপদ না হয়। সখী, চোখ খোলো সখী, একটিবার চোখ খোলো। সকল সর্পগন্ধা বৃক্ষ অদৃশ্য হয়ে গেল। পদ্মা, পদ্মা তাকাও, দেখো সর্পগন্ধা জঙ্গল আর নেই। একটিবার তাকাও সখী, তাকাও পদ্মা। পুত্র, পুত্র আমার, আমার পুত্র কোথায় সখী? পুত্র ঠিক আছে তো? ঠিক আছে তো পুত্র? শীঘ্রই গুহায় চলো পদ্মা, আমাদের দেখতে হবে, চলো। কি সর্পগন্ধা বৃক্ষ হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেন? এই লক্ষণ আমার একদম ঠিক লাগছে না সখী। আমার আমার মনে বড় আশঙ্কা হচ্ছে। আমাকে এক্ষুনি পুত্রর কাছে যেতে হবে, এক্ষুনি পুত্রর কাছে যেতে হবে আমার। পুত্র, পুত্র খরিশ। অবশেষে আপনার পরিকল্পনা সফল হলো দেবরাজ। মনসা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুত্রের মৃত্যু প্রত্যক্ষ করবে। সে অসহায়ের মতো কাঁদবে পুত্রকে বাঁচাবার জন্য, কিন্তু এক পাও তার দিকে এগোতে পারবে না। কি বলেছিলাম অরুণদেব, মনসার মনোবল ও আত্মবিশ্বাস আমি চূর্ণ করবই। আর এক মাতা দুবার পুত্র শোকের আঘাত পেয়েও কি আর দেবী হওয়ার লড়াই লড়তে পারবে? সেক্ষেত্রে দেবরাজ বলা বাহুল্য যে চন্দ্রধরও আমাদের আশা পূরণে বিশেষ সাহায্য করলো। কারণ একবার ভালো করে ভেবে দেখুন, মনসার পিতা মহাদেবের আশীর্বাদী হেতালের যষ্টি দিয়ে সে মনসার সন্তানকেই হত্যা করলো। আর মনসার তপস্যা ব্যর্থ হলো। মহাদেবের কাছে সে রক্ষা কবচ লাভ করার পরেও সে তার পুত্রকে বাঁচাতে ব্যর্থ হলো। আর তার দেবী হওয়ার প্রতিজ্ঞা আমি আজই ভঙ্গ করে দিলাম। আদেশ করুন দেবরাজ। অপ্সরাদের সংবাদ দিন, আজ স্বর্গলোকে বিজয়োৎসবের আয়োজন হবে। আর হ্যাঁ, তারা যেন উত্তম নৃত্যে দেবতাদের মনোরঞ্জন করে। সুরাপানের ব্যবস্থা করো। আজ স্বর্গলোকের বিজয়ের দিন। যথাজ্ঞা দেবরাজ।
গুহায় অগ্নিসংযোগ হলো কি করে? পুত্র খরিশ, পুত্র খরিশ কোথায়? পুত্র, পুত্র! গুহায় কি তবে চাঁদ আগুন লাগালো? পদ্মার সন্তান, তার কোনো সর্বনাশ হয়নি তো? পুত্র তাকাও, পুত্র, পুত্র তাকাও! দেখো, দেখো তোমার মাথা এসেছে পুত্র। পুত্র তাকাও, পুত্র, পুত্র একটিবার চোখ মেলে তাকাও, দেখো তোমার মাথা এসেছে। পুত্র, পুত্র তাকাও, পুত্র, পুত্র চোখ মেলো, পুত্র তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার চোখ মেলো, তোমার মাথা এসেছে, পুত্র তাকাও। খরিশ, তাকাও পুত্র, পুত্র খরিশ, পুত্র একটিবার তাকাও, পুত্র একটিবার তাকাও, পুত্র। পদ্মা, পুত্র খরিশ আর বেঁচে নেই। না, 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 পুত্রর কিচ্ছু হতে পারে না। পুত্র ওঠো, পুত্র একবার তাকাও, কিচ্ছু হতে পারে না। পুত্র, পুত্র! হে জগত্তারণ মহাদেব, পদ্মাবতীর বড় বিপদ। সর্পগন্ধার দ্বারা তার প্রাণ সংশয় সৃষ্টি হয়েছে। আপনি তাকে রক্ষা করুন মহাদেব। হে মহেশ্বর, কন্যার উপর অভিমান ত্যাগ করে তাকে রক্ষা করো। রত্নগুহার বাইরে সর্পগন্ধা বৃক্ষের জঙ্গলে সে আটকে পড়েছে, তার জীবন বিপন্ন। জাগো হে মহেশ্বর, জাগো, রক্ষা করো কন্যাকে। আমি পারলাম না পিতা, আমি পারলাম না আমার পুত্রকে বাঁচাতে। চাঁদের হাতে তার মৃত্যু হয়েছে। আমার আপ্রাণ চেষ্টা ইন্দ্রদেবের ছলনার সামনে বিফলে গেছে। মাতা হয়ে আমি দ্বিতীয়বার পুত্র শোক পেলাম পিতা।
আপনি তো বিশ্বেশ্বর, জগতের সকলকে আপনি রক্ষা করেন। আমি আপনার কন্যা হয়েও কোনোদিনও আপনার কাছে কিছু প্রার্থনা করিনি, কিন্তু আজ আমি আমার পুত্রের প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে পিতা। আপনি তাকে পুনর্জীবন দান করুন, বাঁচিয়ে তুলুন পিতা। পিতা, চাঁদের তো লড়াই আমার সাথে, আমার পুত্রের কি দোষ ছিল? পূর্বেও সে চন্দ্রকিঙ্কর রূপে আমার পুত্র শঙ্খচূড়কে হত্যা করেছিল। সেদিনও যেমন শঙ্খচূড়ের কোনো দোষ ছিল না, ঠিক তেমনই আজও পুত্র খরিশ তার কর্তব্য পালন করছিল মাত্র। সে কারোর কোনো ক্ষতি করেনি পিতা। আপনার ভক্ত হয়ে যদি সে সকল প্রাণীর প্রতি সমান মনোভাব পোষণ করতে না পারে, তাহলে সে কিসের ভক্ত পিতা? যে এক মাতার কোল থেকে তার সন্তানকে কেড়ে নেয়, সে আর যাই হোক না কেন প্রকৃত শিব ভক্ত হতে পারে না। আমি তোমার সন্তান হারানোর কষ্ট বুঝতে পারছি। আমিও একজন মাতা, কিন্তু তুমি তোমার পিতাকে এভাবে দায়ী করো না এর জন্য। করছি না মাতা, আমি পিতাকে দায়ী করছি না, কিন্তু পিতার আশীর্বাদী হেতালের যষ্টি দ্বারাই চাঁদ আমার পুত্রকে হত্যা করেছে। তাই পিতাকে আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিতেই হবে। তা সম্ভব নয় পদ্মাবতী। প্রত্যেকের জন্ম মৃত্যু পূর্ব নির্ধারিত থাকে। আমাদের সকলকে সেই কালের গতি মেনেই চলতে হবে। তা আমি মানি না হে প্রজাপতি ব্রহ্মা, কারণ আমার পুত্রের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। আজ যদি পিতা আমার পুত্রের প্রাণ ফিরিয়ে না দেন, তাহলে আমি বুঝবো পিতা ওই অনাচারকে সমর্থন করছেন। বুঝবো পিতা তার ভক্ত চাঁদের হয়ে পক্ষপাতিত্ব করছেন। আমি কখনোই চাঁদের এহেন কার্যকে সমর্থন করি না কন্যা। আমার কাছে প্রত্যেক ভক্তই সমান। তুমি যেমন আমার সাধনা করেছো, ঠিক তেমনি চাঁদও আমার সাধনা করেছে। ভক্তের ডাকে সাড়া দিয়ে আমি প্রার্থনা পূরণ করেছি তোমার। কিন্তু চাঁদের এই ঘৃণ্যকর কার্য কখনোই সমর্থনযোগ্য নয় কন্যা। কর্ম খারাপ হলে তার ফল প্রত্যেককেই ভোগ করতে হয়। আমার তোমার উপর সম্পূর্ণরূপে সহমর্মিতা আছে। চাঁদ তার অন্যায়ের শাস্তি নিশ্চয়ই পাবে। বাহ পিতা, আপনিও নীতিবাক্য প্রয়োগ করে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আপনার কাছ থেকে আমি সুবিচার চাইছি। চাঁদের অন্যায় শাস্তি রূপে যদি আপনি আমার পুত্রের জীবন দান করতে পারেন, তাহলেই ন্যায্য বিচার হবে। আর আমি জানি আজ আপনি সুবিচার করবেন না।
তাই সমস্ত অন্যায়ের শাস্তি মনসা এবার নিজেই দেবে। কন্যা, ত্রিলোকের ন্যায় অন্যায় বিচারের ভার ত্রিদেবীর এবং দেবী মহামায়া রূপে আমার। এ কার্য তুমি করো না কন্যা। মাতা, আমি তো আপনাদের কাছে এসেছিলাম, কিন্তু আপনাদের কাছে এসেও যদি আমায় শূন্য হাতে ফিরতে হয়, তাহলে তো এবার বিচারের ভার আমাকেই নিতে হবে। আমি আর কারোর ওপর ভরসা করি না মাতা। ইন্দ্রদেব সহ দেবতাদের ছলনা, কপটতা, তাদের হীন চক্রান্ত, যাদের পাপ অন্যায় সবকিছুর শাস্তি তারা পাবে, চরম শাস্তি পাবে। মনসা আর কোনো বাধা মানবে না। এবার আমার যা উচিত বলে মনে হবে আমি তাই করব। পদ্মাবতীর দৃষ্টিতে যে রোষাগ্নি দেখা গেল তা অত্যন্ত ভয়ঙ্কর। এই প্রতিশোধ স্পৃহা যদি পদ্মাবতীকে গ্রাস করে তাহলে তা চরম শঙ্কার কারণ হতে পারে।